জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আজকে আমরা একাদশী উপলক্ষে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করব। আজকের প্রসঙ্গ হচ্ছে আত্মতত্ত্ব কথা। এই আত্ম বিষয়টা কি, আত্মার তত্ত্ব কি? অবশ্যই এই সম্পূর্ণ কথা শুধুমাত্র ভাগবত এবং গীতার সাপেক্ষেই বলা হবে। আমাদের প্রাত্যহিক আমরা যে কথা বলি বা আমাদের চ্যানেলের মাধ্যমে যে কটি কথা বা যে কটি শাস্ত্রসম্মত তথ্য আপনাদেরকে প্রদান করি তা খুব সূক্ষ্ম এবং শাস্ত্রীয় বিচারের দ্বারা। কারণ আজকাল এই শাস্ত্র কথা বলার লোক অনেক আছেন, সত্যিকারের আছেন, মিথ্যেকারের অনেক আছেন। যেখানে অর্থের প্রাধান্য সেখানে পরমার্থ থাকে না, যেখানে পরমার্থের প্রাধান্য সেখানে অর্থের চাওয়া থাকে না, কিন্তু অর্থ অনেক থাকে। তাই আমরা পরমার্থ মার্গের পথিক হই, নিশ্চয়ই ভগবান আমাদের করুণা করবেন। চলুন আমরা প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি শ্লোক দিয়ে শুরু করি। মঙ্গলাচরণে বলছেন, ইয়নমাদস্য ইয়তহন্বয়া দিতরতাশ্চার্থে শয়ভিজ্ঞশরাট তেনে ব্রহ্মা হৃদয়াজ আদি কবয়ে মুয়ন্তি যত সূরয়া তেজোয়ারিমৃদম যথা বিনিময়োত্মত্রাত্রিসর্গো মৃষা ধাম্না সদা নিরস্তকুহকম সত্যম পরমং ধীমহি। বলছেন, যন্মাদস্য যতহন্ময়া দিতরতাশ্চার্থেষু অভিজ্ঞশরা। সেই পরম তত্ত্ব, সেই পরম সত্যের বিষয় ইয়া জন্ম জন্মান্তরেও আমাদের দ্বারা জানা সম্ভব নয়। শুধু তাই নয়, যিনি হিরণ্যগর্ভ ব্রহ্মা কে প্রকট করতে পারেন, নিজে ব্রহ্মা না হয়, নিজে সৃষ্টিকারী না হয়। আর এই যে তিন প্রকার খেল, কি কি খেল না, সৃষ্টি, পালন এবং সংহার। ত্রিসর্গ মৃষা ধামনা সদা নিরস্তকুহকম সত্যং পরমং ধীমহি। কি কি তিনটে? তেজোবারি মৃদম। এইটিকে সুন্দরভাবে আমরা আলোচনা করতে পারি। প্রথম তো তেজোবারি মৃদম শব্দে, তেজ শব্দে ক্রোধ বা প্রকাশ, বারি শব্দে জল, আর মৃদম শব্দে মাটি। মাটির ধর্ম সহিষ্ণুতা, জলের ধর্ম সিক্ত করা, নরম করা, আর তেজ প্রকাশ করা। এই তেজ ভগবত প্রাপ্তির তেজ, এই তেজ আত্মদর্শনের তেজ। বলছে সাধুর স্বভাব হয় কেমন? মহাপ্রভু বললেন, তৃণাদপি শুনিচে না তরুরেব সহিষ্ণা আমানীন মানদেনা কীর্তনীয় সদা হরি। যিনি নিরন্তর ভগবত কীর্তনে আসক্ত, যিনি তৃণের মতো সহিষ্ণু, যিনি অনেক আঘাতেও তার প্রতিউত্তর করেন না, যিনি অনেক আঘাত সহ্য করেন বৃক্ষের মতো কিন্তু প্রতিউত্তর করেন না, তাহলে ভাগবত এক কথা বলছেন, মহাপ্রভু এক কথা বলছেন। বলছে এই তেজ তখনই যেই তেজ মহাপ্রভু দেখিয়েছিলেন জগাই মাথায়ের উপরে। কেন? নিত্যানন্দকে আঘাত করেছিল বলে। তা তিনি নিজেই যদি নিজের আচরণ ভঙ্গ করেন তাহলে শাস্ত্রের খেলাপ হয়ে যাচ্ছে। কিন্তু ভাগবতে মহাপ্রভুর এই ক্রোধের বর্ণনা করলেন, তিনি ভক্ত ভাবে যে লীলা প্রকাশ করছেন, সেই লীলাটিকে পুষ্টি সাধন করছেন শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি মঙ্গলাচরণে। বলছেন তেজ কোথায়? যেখানে ভক্ত নিন্দা হবে, যেখানে গুরু নিন্দা হবে, যেখানে দেশের প্রতি নিন্দা হবে, দেশের দ্রোহ করবে, যেখানে ভগবত নিন্দা হবে, সেখানে তোমার ক্রোধ প্রদর্শন করা অত্যন্ত প্রয়োজন। যদি বাইরে থেকে জঙ্গি আসছে, আমাদের সিকিউরিটি যারা বর্ডারে আছেন সৈনিকরা, তারা আমাদের সবার প্রণম্য। বলেন, এসো এসো, তোমরা আমায় গুলি করবে, কিন্তু আমরা মহাপ্রভুর কথায় চলি, আমরা কোমল, আমরা তৃণাদপি শুনেছেন। কি হবে? সমস্ত ভারতের সাধনা, সাধুর সাধনা, সমস্ত ভারতের মানুষের শান্তি শৃঙ্খলা কি হবে? নষ্ট হবে। তো এই তেজ সাধনার তেজ। আমার প্রতি দেহ হলে আমার কোনো রকম ব্যক্ত নেই। আমার আত্মা, আমার আত্ম অহংকার ত্যাগ করে রহিত হয়ে
আমি কোমল হয়ে সাধারণ এগিয়ে যাব, কিন্তু যদি আমার দেশের প্রতি কেউ আসেন, কেউ যদি আমার গুরুর প্রতি দ্রোহ করে, কেউ যদি আমার ভগবানের ইষ্টের প্রতি দ্রোহ করে, কেউ যদি আমার ধর্মের প্রতি দ্রোহ করে, তাহলে কিন্তু তখন তেজ প্রদর্শন করা কর্তব্য। তেজ ও বাড়ি মৃদম। এরপরেই বললেন বাড়ি। আমি আত্মদর্শনটা আসছি পরে, আগে এটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যাখ্যা, তবে গিয়ে আত্মতত্ত্বটিকে আমরা বুঝতে পারবো। তো এরপরে আসছে বাড়ি। এই বাড়ি শব্দের অর্থ কি? এই বাড়ি হচ্ছে যে জলের স্বভাব কি, মানে জল যখন কিছুর উপরে পতিত হয়, সেই বস্তুটিকে বা সেই বিষয়কে নরম করেন। যদি আমরা কাঁদি বা আমাদের কান্না করি, তাহলে কি হয়, আমাদের হৃদয়টা অত্যন্ত কোমল হয়ে যায়, আমরা তখন অনেক সফট হয়ে যায়। আমরা কিন্তু সাধারণ মতো থাকি না যখন আমরা কাঁদি। তো এই ভগবত পথে চলার জন্যে এই তেজটাও যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে বাড়িও দরকার, দীনতাও দরকার, তৃণাদপি সুনিচনও দরকার। কেবলমাত্র যদি গুরু নিন্দা হয়, যদি ভগবত নিন্দা হয়, তাছাড়া বাড়ি একমাত্র, দৈন্যতাই একমাত্র অস্ত্র যা ভগবানকে কিনতে পারে। ভগবান বলছেন, মদগত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তে চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমি এই প্রসঙ্গে আসবো পরে। বললেন, আমার প্রতি যখন চিত্ত অর্পিত হয়, আমার প্রতি যখন মন অর্পিত হয়, তখন কি হয়, বোধয়ন্তা পরস্পরম, তখন পরস্পরকে, ভক্ত ভগবানকে এবং ভগবান ভক্তকে বোধ করতে পারেন যে ভগবান কেমন বস্তু, আর ভগবান ভক্তকে আস্বাদন করেন, আর ভক্ত ভগবানকে আস্বাদন করেন। বিশেষত দুইয়ের কোনো অস্তিত্ব নেই, এক তত্ত্বই আছে, যা হচ্ছে আত্মতত্ত্ব। আজকের প্রসঙ্গ। এরপরে বলছেন যে বাড়ি হলো, এরপরে মৃদম অর্থাৎ সহিষ্ণু। যেমন আমার মধ্যে দৈন্যতাও থাকবে, তেমন যদি আমায় কেউ 5টা অপমানজনক কথা বলে, কেউ আমায় একটা মারে, তো আমি কিন্তু তাকে মারবো না, কারণ তিনি আমার প্রভু। ব্যতিক্রম কিন্তু এখানেও আছে। ওই প্রথমের উদাহরণ যে গুরু নিন্দা, ইষ্ট নিন্দা, ধর্মের নিন্দা, দেশের নিন্দা, এছাড়া যদি আমার কেউ নিন্দা করে, আমি তাই গুরু বলে প্রণাম করব, কারণ তিনি আমার প্রারব্ধ হরণ করছেন। তাই ভাগবতিক বস্তু বা পারমার্থিক তত্ত্ব কিন্তু অত্যন্ত সূক্ষ্মতার বিষয়। যে যতক্ষণ দেহ ভাব আছে, যতক্ষণ দেহের প্রতি আসক্তি আছে, ততক্ষণ পরমার্থের পথিক হওয়া যায় না, ততক্ষণ পরমার্থ তত্ত্বগুলিকে বোধ করা যায় না। শুনে নেওয়া এক, শুনে বলে দেওয়া এক, কিন্তু এইগুলির বোধ করা অত্যন্ত কঠিন। যতক্ষণ না আমাদের হৃদয়ে নির্মল হয়, ততক্ষণ ভগবত তত্ত্ব আমাদের হৃদয়ে কিন্তু প্রকাশিত হয় না। তাই বললেন, এই যে ভগবান, যিনি কি, যিনি পরম সত্য, তিসর্গ মিশা ধামনা সদা নিরস্ত কুহকম সত্যং পরম, তার ধ্যান করতে বলছেন। আচ্ছা, যে ধ্যান আদি ব্রহ্মাদি কবি বলছেন, যে আদি কবি ব্রহ্মা, যিনি সেই ভগবান, সেই পরম তত্ত্বের কথা বলে শেষ করতে পারেন না, তার লিখে তার সমাধান করতে পারেন না, যে এত বড় বেদ, যা এক জীবনে সম্পূর্ণ বেদ কারো দ্বারা পাঠ করা সম্ভব নয়, সেই বেদের শেষেও লিখলেন যে নেতি নেতি, সেই ব্রহ্মতত্ত্বের কিঞ্চিত মাত্র সেই বেদের মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না। তো সেই ভগবানের বাউন্ডারি বা ভগবানের তত্ত্বটা কত বিশাল, সেই ভগবত তত্ত্বটি কত বিশাল, সেই ভগবানের যে অস্তিত্ব সেটি কত বিশাল। তাই মহাজনগণ, মহাপুরুষগণ, অবতারগণ বলেন, ভগবান নিজেও জানেন না তিনি কত বড়। আবার এও বলেন আস্বাদন করে যে ভগবানের পাশ ফেরার জায়গা নাই। আমরা যেমন পাশ ফিরতে পারছি, ভগবান পাশ ফিরতে পারেন না, কারণ তিনি ব্যক্ত হয়েছে, তারপরে আর কিছু নাই, তিনি অনন্ত। আচ্ছা, অনন্তকে ডেসক্রিপশন কিভাবে করা যায়? জাগতিক বুদ্ধির দ্বারা তো হয় না। যে অনন্তের প্রকাশ অনন্তময় আছে, যার শেষ নাই, তিনি একটি জীবাণুর মধ্যেও ততটাই প্রকাশিত, তিনি আমাদের মধ্যেও ততটাই প্রকাশিত, তিনি জড় চৈতন্য সবের মধ্যে প্রকাশিত। গোস্বামী তুলসীদাস বললেন, জড় চৈতন্য যত জীব সকল রামময় যান। যেহেতু তুমি রাম উপাসক, তাই রামকেই সমস্তময় দেখছেন। যিনি কৃষ্ণ উপাসক, তিনি কৃষ্ণকেই সমস্তময় দেখেন। যিনি হরি উপাসক,
যিনি রাধা উপাসক, যিনি যে উপাসক, শিব উপাসক, কালী উপাসক, তিনি তাকেই দেখেন, দেবীকে চরাচরময় ব্যাপ্ত দেখেন। শিবোহম, আমি শিব, সমস্ত জগৎময় ব্যাপ্ত। তো এই ঈশ্বর তত্ত্ব বা আত্মতত্ত্ব এটি অত্যন্ত গূঢ়। এরপরে কি বললেন, যে আমাদেরকে যদি সেই ভগবান তত্ত্ব প্রাপ্তি করতে হয়, আমাকে যদি সেই আত্মতত্ত্বকে বুঝতে হয়, তাহলে কি উপায় বলছেন, ধামনা সদা নিরস্ত কুহকম সত্যং পরমং ধীমহি। কি করবে? সত্যং, সত্যং পরমং ধীমহি। ধীমহি শব্দের ধ্যান, আর পরমং, পরম সত্যম, অর্থাৎ পরম সত্যের ধ্যান করো। আচ্ছা, এবার পরম সত্য বিষয়টা কি? আর সত্য আর পরম সত্য দুটি বিষয় কি? সত্য বস্তু হচ্ছে, যদি 2+2 যোগ করা হয়, এখন 4 হয়, এর আগেও 4 হতো, আর এর পরেও 4 হবে, তবে ততক্ষণ ওটা সত্য যতক্ষণ এই সৃষ্টি আছে। যখন সৃষ্টি থাকবে না, তখন 2+2 এর কোনো অস্তিত্ব থাকবে না, আর তার সত্যতা থাকবে না। তাই যতক্ষণ সৃষ্টি আছে ততক্ষণ এই 2+2 কিন্তু সত্য। আমি সত্য নয়, কিন্তু 2+2টা সত্য। আমি মানে এই দেহটা সত্য নয়, কারণ এটা এক সময় বাচ্চা ছিল, ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে বৃদ্ধ হয়ে মারা যাবে, বা বৃদ্ধ হওয়ার আগেই মারা যাবে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত ধ্যান ও যোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। তাহলে বলছেন, সেই পরম সত্যকে ভগবান, সেই পরম সত্যের ধ্যান করার জন্য বলা হচ্ছে, তিনি হচ্ছেন ঈশ্বর তত্ত্ব। আচ্ছা, সেই ভগবানকে জানার একমাত্র পন্থা কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা আমাদেরকে সেই পরমাত্মার আস্বাদন করাতে পারে। পরবর্তী শ্লোকে বললেন, নিগম কল্পতরুর গলিতং ফলম। এই ভাগবত কি, মহাপুরাণ কি না, নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুখদা অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। প্রথমে বললেন, নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম, যার গমনাগমন সাধ্য হয় না, সেই নিগম, অপ্রাপ্ত, দুষ্প্রাপ্য বস্তু। নিগম কল্পতরু, কল্পতরু মানে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কি? যার কাছে যা পাওয়া যায় তাই, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পাঠের নিয়ম আছে, মাসিক পরায়ণের নিয়ম আছে, 4 দিন পরায়ণের নিয়ম আছে, 8 দিন পরায়ণের নিয়ম আছে, 12 দিন পরায়ণের নিয়ম আছে। তো প্রত্যেক নিয়ম অনুযায়ী আমরা যদি বিশেষ সংকল্পের জন্য আমরা চাই, তাহলে আমরা কিন্তু পেতে পারি। তো এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে এই নিগম কল্পতরু স্বরূপ কি? ভাগবত। সেটা আরো উন্নত হয়েছে কেন? সেটা আরো আস্বাদন যুক্ত হয়েছে কেন? বলছেন, সেই ভাগবত কেমন না, সেই ওই কল্পবৃক্ষের ফল, গলিতম ফলম। আচ্ছা, সেই ফল কেমন? শুক মুখদা অমৃত দ্রব্য সংযুতম। শুকরূপ পাখির দ্বারা সেই উচ্ছিষ্ট ফল। যেমন কোন বৃক্ষ আমরা যদি খেয়ে ফেলি, সেই বীজ থেকে গাছ হয় না, কিন্তু পাখি যদি কোনো ফল খায় এবং সেই বীজ তার মলত্যাগের মাধ্যমে সে বের করে যেখানে ফেলে দেয় মলের মধ্যে, সেখান থেকে কিন্তু বৃক্ষ তৈরি হয়। তো এইখানেও সেই শুকরূপী, অর্থাৎ ভগবান শ্রী শুকদেব, ব্রহ্মজ্ঞ শ্রী শুকদেব, যিনি শুকদেব সাক্ষাৎ পরমহংস শিরামণি, যিনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ মহাপুরুষ পরমহংস, সেই পরমহংস শুকদেবের অমৃতরূপ আস্বাদনে তিনি এটো করেছেন এটি, এবং তার ফলেই গাছ হচ্ছে, ভক্তি বৃক্ষ হচ্ছে, পরমাত্মার স্বাদ আস্বাদন হচ্ছে। নিগম কল্পতরুর গলিতং ফলম শুকমুখদা অমৃত দ্রব্য সংযুতম। আচ্ছা, সেই ফল কেমন? সেই ফল আমাদের পার্থিব ফল যেমন তার ছোল থাকে, মাঝখানে তার শ্বাস থাকে, তার মাঝখানে তার বীজ থাকে। তাহলে এর মধ্যে বীজ পরিত্যাজ্য আর ছোল পরিত্যাজ্য, শুধুমাত্র মাঝখানে শ্বাসটি ভক্ষণীয়, বাকিগুলো ফেলে দিই।
কিন্তু এই ফল সম্পূর্ণরূপে আস্বাদন করা হয়, পরম সুস্বাদু। কেমন না, বীজ রহিত, আঁশ রহিত, শুধুমাত্র অমৃত স্বরূপ। পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ মুহুরহ বলছেন, মুহুর মুহুর সেই অমৃতরূপ ভাগবতের পান করার জন্য বলছেন, মুহুর মুহুর। ভাগবতে কি বললেন? আচ্ছা, এবার ভাগবতে 18,000 শ্লোক আছে, আমরা মুহুর মুহুর পান করবো কিভাবে? একবার দুবার পান করলাম ঠিক আছে, বা সারাদিনে কিছুক্ষণ পাঠ করলাম ঠিক আছে। বলছেন ভাগবতের উপদেশ মানো। কি উপদেশ মানতে হবে? বলছে 18,000 শ্লোক তো ভাগবতে বললেন, কিন্তু তার থেকে সর্বশ্রেষ্ঠ শ্লোক একটি সবার শেষে উৎপাদন করলেন, বললেন, ক্ষমা করবেন। 18,000 শ্লোক বলার পরে একটি প্রধান শ্লোক তারপরে বললেন, কি সেটি? বললেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণবঃ দুঃখ শমনম। বলছেন সেই ভাগবত অমৃত ভগবত নাম সংকীর্তনকে আমি প্রণাম করি, যে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, যিনি সমস্ত পাপ প্রণাশন করেন। সেই অমৃতরূপ ভগবানের কীর্তন, কলিযুগ কেবল নাম সাহারা। ভাগবত শুনে, ভাগবতের এত কথা শুনে পরীক্ষিত মহারাজের 7 দিনে অভিশাপ, দক্ষকে দংশন, তিনি অমৃত ভগবানের কথা কীর্তন শুনে, ভগবানের নাম, ভাগবত কি ভগবানের কীর্তন, যশ কীর্তন, সেই নাম সংকীর্তন শুনে তার তক্ষক দংশনের আগেই ভগবত প্রাপ্তি। অজামিলের মতো পরম পাপী একবার পুত্র স্নেহে ভগবত নাম উচ্চারণ করে ফেলেছে, ভগবানকে ডাকে নাই, ভগবানের নাম রেখেছিল পুত্রের, তার ভগবত প্রাপ্তি। জড় ভরত ভগবানের নাম যেহেতু করেছেন, তাই তার গতি দুর্গতি হয়নি। তিনি 3 জন্ম লেগে তিনি শেষে পরম জ্ঞানী, এমনকি পশু দেহ তিনি ভজন ভোলেননি, পরমানন্দে আস্বাদন করেছেন, পরম বৈরাগ্য, চরম বৈরাগ্য। তো এই হচ্ছে পরম তত্ত্ব। যখন ভাগবতামৃত শুনব তখন আত্মতত্ত্ব দর্শন করব। এরপরে চলুন আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রসঙ্গে এই আত্মতত্ত্বের, এইটি তো গেল প্রারম্ভিক, যে আত্মতত্ত্ব দর্শন করতে গেলে প্রথমে আমাদেরকে কি আচরণ করতে হবে, নিরন্তর নাম সংকীর্তন আর ভাগবত আদি কীর্তন, যা পরম পবিত্র। এবং সেই পরম তত্ত্বকে পাওয়ার জন্য 3টি অস্ত্র আছে, তেজ বাড়ি মৃদম যথা বিনিময়, যা এই সৃষ্টি সম্পূর্ণ জন্ম মৃত্যু চক্রকে ভস্মীভূত করে ভগবত চরণ প্রাপ্তি করাতে পারে। এবার চলুন, ভগবান গীতায় বলছেন, আমি একটি শ্লোক আগে বলেছিলাম মাঝখানে, যে মদগত চিৎ, ভগবান বলছেন মদগত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তা পরস্পর। কি বলছেন না, আমার মদগত চিত্তা, যিনি আমাতে চিত্ত অর্পণ করেন, যিনি আমাতে চিত্ত নিবৃত্ত করেন। চিত্ত অন্তঃকরণের একটি উপাদান, মন বুদ্ধি চিত্ত অহংকার। মদগত প্রাণা, আমাতে প্রাণ অর্পণ করেন, তিনি কি করেন, বোধ হন তা পরস্পর, তিনি আমায় বোধ করতে পারেন এবং আমি তাকে বোধ করাই, তিনি আমার এবং আমি তার বোধ করি পরস্পরের, বোধ হন তা পরস্পর। কথয়ন্তি চ মাং নিত্যাম, তখন কি হয় না, এই বোধ হয়ে গেলে নিত্যই তার কথা, তার কথা ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্বই থাকে না। তখন সম্পূর্ণ জগৎ মিথ্যা হয়, একমাত্র ভগবত নাম ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব থাকে না, দেহ ভাব কেটে যায়। কথয়ন্তি চ মাং নিত্যাম তুষ্যন্তি চ রমন্তি চ, তখন সেই ভগবত তত্ত্বে রমণ করা হয়, তখন আত্ম সাক্ষাৎকার হয়। এই আত্ম সাক্ষাৎকার কে আরো শুদ্ধ ভাবে 2 ভাবে প্রকাশ করা যায়। এক, জ্ঞান মার্গে আত্মদর্শন করা যায় যে আমি আত্মস্বরূপকে, আর ভক্তি মার্গে ভগবানের সঙ্গে, যিনি সমস্ত সেই জ্ঞানীদের ব্রহ্ম বা জ্ঞানীদের আত্মা, তিনি ভক্তি মার্গের ভগবান, তিনি পরমাত্মা তত্ত্ব। জ্ঞান মার্গে কি বলছেন, যে শুদ্ধ অহম। শুদ্ধ অহম কি না, অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্মস্বরূপ এবং সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বময় ব্যাপ্ত, অর্থাৎ আমি সমস্ত জায়গায় ব্যাপ্ত। এবার এই জায়গায় অহংকার ত্যাগ করতে হবে। এইখানে আমরা অহমের কথা বললাম, যেটি শুদ্ধ অহম, ব্রহ্মস্বরূপ। এই অহমের বোধ করতে গেলে ভগবান বলছেন
অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ অহংকার আমাদেরকে বিমূঢ় তৈরি করে, আমি করছি, আমি বলছি, এই অর্থাৎ দেহ আমি, তখন কিন্তু আমি মানে শুদ্ধ অহং ব্রহ্ম নয়, তখন এই দেহ আমি এবং আমি করছি, আমি খাচ্ছি, আমি ভোগ করছি, আমি খাবো, আমি দেখবো, আমি ভোগ করব, এই বৃত্তি গমনাগমন হয়। তখন কি হয় না, কর্তাহ মিতি মন্যতে, আমি করছি, এটাই মূঢ়তা সৃষ্টি করে। কিন্তু অহম শুদ্ধ ব্রহ্ম, আমি, তিনি সমস্ত জায়গায় ব্যাপ্ত, তখন আত্মসাক্ষাৎকার হয়। তাই ভক্তগণ যাকে ভগবান বলেন, জ্ঞানীগণ তাকে আত্ম বলেন, তিনি সমস্ত জায়গায় বর্তমান। উদাহরণ দেওয়া যায় কেমন ভাবে, যদি উদাহরণের প্রসঙ্গ আছে, তাহলে ধরুন আমি ভালোবাসি, বা যে কেউ ভালোবাসে, কোন এক ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে, কোন এক ব্যক্তি তার বাবাকে ভালোবাসে, কোন এক স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, যে খুব ভালো কথা, কোন এক স্বামী তার স্ত্রীকে ভালোবাসছে, হঠাৎ তার স্ত্রীর মধ্যে থেকে তার প্রাণ বেরিয়ে গেল, অর্থাৎ পরমাত্মা তত্ত্ব ভ্যানিশ হয়ে গেল। তখন বলা হয় যে তুমি আজকে রাত্রেবেলা তোমার স্ত্রীর সঙ্গেই থাকো, ঘরে আলাদা থাকো, একা থাকো। বলছে না, ভয় লাগবে। কেন? ওর সঙ্গেই তো একা একা অনেক সময় কাটিয়েছো, গোপন ভাবে সময় কাটিয়েছো, আলাদা ভাবে সময় কাটিয়েছো, তাহলে এখন থাকছো না কেন? ওই দেহকেই তো তুমি তোমার স্ত্রী ভেবেছিলে, ওই দেহকেই তো তুমি তোমার পুত্র ভেবেছিলে, ওই দেহকেই তো তুমি তোমার বাবা, পিতা ইত্যাদি ভেবেছিলে কিনা? এইবার আসল বিষয়, ভাবনা অর্থাৎ চিন্তা অর্থাৎ বোধ বা পরিচয়, কিন্তু আমরা জেনেছি সেই পরমাত্মা তত্ত্বকেই ভালোবেসেছি। তিনি যখন চলে গেছেন তখন ওই শরীর ভয়ের কারণ হয়েছে। তো আমরা যাকে ভালোবেসেছি না জেনেই সে আত্মতত্ত্বকে ভালোবেসেছি, তিনি চলে যাওয়ায় জড়দেহের কোনো অস্তিত্ব নাই। কিন্তু অহংকারের জন্য এটা আমার, ওটা আমার, এটা সেটা আমার, ওটা আমার ভোগ্য, এটা আমি দেখবো, এটা আমি করব, অহংকার বিমূঢ়াত্মা। তাই এই জায়গা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় নিষ্পাপ হওয়া। সেটি শ্রীমদ্ ভাগবতে বললেন যে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। এই ভগবত নাম সংকীর্তন নিরন্তর, রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, মা মা, শিব শিব, যে যা নামে গুরু প্রদত্ত নাম বা মহাপ্রভু প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর সাধনে আমরা সেই পরম ভগবানের অনুভূতি করতে পারবো। হৃদয় নির্মল ভেদতা। অনেক ভালো থাকবেন। আবার পরবর্তী প্রত্যেক শ্রীমদ্ ভগবদ গীতা ও ভাগবত কথামৃত এবং শাস্ত্র পুরাণ কথামৃত এবং প্রত্যেকটি বারব্রত উপবাস সঠিক সময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকুন এবং অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।